জালমুড়ি বেচতাম, পরে জালমুড়ি ওখানে আমি যেন বেচতাম এন 4-5টা ধরছে এই ব্রিজের মাথা। পরে আমি করলাম না এটা আর মানে বেচতাম না। এটা টেনশন আছে বিরাট। হ্যাঁ তা হ্যাঁ ঘুমাইতে না সারা রাত। আর হ্যাঁ ট্যাঙ্ক প্রয়োজন না হলেও এদের কাছ থেকে কিনা উচিত। চাল বাজা না, এটা কি চানাচুর দেন আমার, শুধু চানাচুর। হ্যাঁ হ্যাঁ 10 টাকা দেন খাই। চাচার অন্তে চাউল আর চানাচুর বাজা কিনতেছি। এটা কি চাইল বাজি করছেন না? সারাদিন কেমন বেচা কিনা হয়? বাবা কই যেতাম না, আমি তো আগে যেতাম জালমুড়ি। আগে জালমুড়ি বিক্রি করতেন? জালমুড়ি এটার সাথে বেশি বিক্রি হয় না? জালমুড়ি বেচতাম, পরে জালমুড়ি ওখানে আমি যেন বেচতাম এন 4-5টা ধরছে এই ব্রিজের মাথা। পরে আমি করলাম না এটা আর বেচতাম না। তারা বিক্রি করে? তারা আমরা দেখা দিই। হ্যাঁ আমি তোরা বেচ আমি ছেড়ে দেব। আচ্ছা রাগ করে ছেড়ে দিছেন? হ্যাঁ জালমুড়ি বেচতাম, এখানে বেচতাম না, ঘুরে ঘুরে অন্য বেচতাম। আচ্ছা আচ্ছা, আমি এখানে বেচতাম না। ঘুরে বিক্রি করলে তাতে আপনার 1000 খানিক টাকা ওঠে, বিক্রি হয় না বেশিও বেশি হয় না? যাক মাশাআল্লাহ। আমি 14-15 আমি 15-16-18 2 করে বেচতারি। 2000 না? এই ব্যবসা কতদিন ধরে করেন? এই ব্যবসা আমি যে কার্তিক মাসে বন্যাটা হয়েছিল না, এই বন্যার পরে থাকে কার্তিক মাসে একটা বড় এই যে কিছুদিন আগে যে কার্তিক মাসের ধান বাইরের সময় হ্যাঁ হ্যাঁ পরে একটা বড় হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ এই এরপরে তো না, তার তো বছর খানিক হয় না আর কি। না বছর হয়েছে না। যাক এটাতে চলে তো না? হ্যাঁ আমরা তো মোটামুটি বয়স হয়েছে, ছেলে মেয়ে নাই? না আমার 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 ছেলে নাই, একটা মেয়ে আমার। একটা মেয়ে না? যাক নিজের সংসার নিজেরই সামলাইতে হয়। ওখানে আমার আবার পরিবারও নাই। পরিবারও নাই? না। কি বলেন, এই বয়সে পরিবার মারা গেছে না? মারা গেছে। কত বছর আগে মারা গেছে? 4-5 বছর হয়েছে। 4-5 বছর। পরে আমার খাওয়া দাওয়া চলাফেরা সমস্যা না? এই যে আমার আরো 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 পরিবারের থেকে ওখানে আর বেশি সুবিধা। কেমন? পাক শাক করে হারিয়া আমার টেবিলের মধ্যে খানা দানা যা আছে সব আমার টেবিলও। কেরা দেয়? আমার মেয়ে না? মেয়েরা বাঁচলে হয়েছি। বিল্ডিং রুম তো 4টা। মেয়ে বাড়িতে কেন, মেয়ে বিয়ে দেন নাই? হ্যাঁ মেয়ে বিয়া দিছি, মেয়ে বিয়া দিছিলাম এই যে এখন তোমরা পারা। আচ্ছা। পরে মেয়ের ওখানে যখন তার মা মরে আছে গা, তখন আমার খাওয়া দাওয়া খুব অসুবিধা। পরে আমি বাঁচতেছি গা, আমি তোরা আয় পরে 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 বাঁচতেছি গা। পরে হেন নিয়ে হারিয়া জামাই কি করে? জামাই রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি না, বাড়িতে থাকে? বাঁচিয়ে লিখছি, বাইতে আবার একটা দোকানদার দিছি। আপনার তো দেখাশোনা করার দরকার, অবশ্যই বয়স হয়েছে। দেখে হলো আমিও তো মেয়ে না? এক মেয়ে হই, আমার যা কিছু আছে তো মেয়েরই ভাইবো। আমি আর সংসার মশা করতাম না। বয়স তো হয়েছে মোটামুটি। বয়স হয়েছে, কবে মরে যায় গা এটা তো শিওর নাই। ঠিক আছে ঠিক আছে। ওখানে একটা বেদাল বাদায়া হয়ে গেলে পরে ছোট একটা ব্যবসা, আচ্ছা ছোট ব্যবসাতেই কিন্তু আল্লাহ বরকত দেয় মাশাআল্লাহ। এটাতে খুশি আছেন না, এই যে ছোট ব্যবসা করতেছেন? হ্যাঁ আমার লাগে খুব সুবিধা। মানুষের যত চাহিদা বেশি তত কিন্তু তার দরকার আরো বেশি। হ্যাঁ মানে যার লাখ টাকা ইনকাম তার আরো বেশি দরকার, আরো বেশি দরকার। না? এই যে অমল বাবু অন্তত আজকে এই যে আজকে সোমবার রোববার, তার অন্তত কয়েক লক্ষ টাকার ইনকাম আছে। কয়েক লক্ষ টাকা বিয়ে না গাড়িতে বলে 80টা এসব গাড়ি ইনকাম আছে না। টেনশন আছে বিরাট। হ্যাঁ তা হ্যাঁ ঘুমাইতে না সারা রাত। আর হ্যাঁ টেনশনের ঠেলা। আর আমরা আমি যদি আপনার কাস্টমার আছে, আমি যদি এই রুডো হইতে থাকি তা আমার কেউ কিছু জিগাইতো না। আর অমল বাবু এখন আইতেই পারতো না। আইতেই পারতো না, কথা সত্য। ইয়ার ভিতরে ঘুরে লাগবে, কথা সত্য। যার টাকা বেশি তার টেনশন বেশি, সে ঘুরতেও পারতো না ওরকম ভাবে। না না আপনি কিন্তু রাস্তায় ঘুমাইতে পারবেন, আমরা রাস্তায় ঘুমাইতে পারবো না। আমি রাত 2টা 2:30 3টা বাজে যাই, তাইলে আমার কোনো ভয় নেই, টেনশন নাই, ভয় নাই। টেনশন নাই, আমার কেউ জিগাইতো না, জিগাও না। ঠিক আছে, আমি জিগাবো কেন? কথা ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, বড় লোকটা ধরবো।